ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আমরা বিগত দিনের ভিডিওতে তোমরা দেখেছো পাস্ট পারফেক্ট টেন্সের আমরা দুটো নিয়ম শিখেছি। একটা ছিল রুল ওয়ান, একটা রুল টু। রুল ওয়ান বলতে যেখানে বাংলা বাক্যের মধ্যে আগে কথাটা লেখা ছিল সেক্ষেত্রে কেমন নিয়ম হবে, এবং বাংলা বাক্যের মধ্যে পরে কথাটা লেখা থাকলে তার কেমন নিয়ম হবে, দুটোই আমরা শিখেছি। এবং তোমরা জানো পাস্ট পারফেক্ট টেন্স অন্য টেন্স যেমন একটা বাক্যে হয়, এগুলো জটিল বাক্যে ইউজ হয়, কারণ যখন অতীতকালে কোনো কাজ একটা আগে হবে এবং একটা পরে হবে এরকম শর্ত যখন থাকবে তখনই অ্যাকচুয়ালি এই টেন্সটা ইউজ হয়। আজকে আমরা এর তৃতীয় নম্বর এবং সব থেকে মজাদার এবং সুন্দর পার্টটা শিখবো, যেটা তোমাদের শুনতে বা পড়তে ভালো লাগবে। সেটা হচ্ছে এর বাংলায় চেনার উপায়। এই রুল থ্রির যে নিয়মগুলো আছে তার বাংলায় চেনার উপায়ে বাক্যের মধ্যে না তে না তেই থাকবে। কেমন? একটা উদাহরণ দিয়ে বলি, যে বৃষ্টি পড়তে না পড়তেই আমরা স্টেশনে পৌঁছলাম। তাহলে বাক্যটা খেয়াল করলে বাক্যের মধ্যে কি আছে? বৃষ্টি পড়তে না পড়তেই, তার মানে তে না তেই, এরকম তে না তেই এমন বাক্য থাকবে। এগুলো শুনতে ভালো লাগে এবং তোমরা অনেকেই যারা জানো তারা জানো। তাহলে তে না তেই কেমন থাকবে একটা বাংলা উদাহরণ লিখে লিখে নি। বৃষ্টি পড়তে না পড়তেই আমরা স্টেশনে পৌঁছলাম। একটা ছোট সুন্দর বাক্য। এবার আমরা দেখে নেব যে এর গঠনটা কিভাবে হয়। এটা সব থেকে মজাদার এবং এর থেকে অনেক আহ, এই ধরনের বাক্যের বড় যখন তোমরা হবে কম্বাইন্ডে এরকম বাক্যের অনেক আহ, বাক্যের উপরে অনেক রকম প্রশ্ন থাকবে। ঠিক এখনই সেটা শিখে রাখার সময়। গঠন কেমন হবে? গঠন হবে, যেহেতু তেনাতেই আছে তার জন্য নো সুনার হ্যাড, এটা বাক্যের প্রথমে বসবে। কেন বসবে আমি বলছি। প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট যদি থাকে, অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্ট বসবে, না থাকলে বসবে না। প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। এবার এখানে খেয়াল করো, এখানে কিন্তু দুটো বাক্য আছে। একটা বাক্যে এরকম হেড ক্লজ আছে, সাবজেক্ট হেড ভি থ্রি, এটা হেড ক্লজ আছে। আর একটা বাক্যে সাবজেক্ট ভি টু অবজেক্ট, অর্থাৎ পাস্ট ইনডেফিনাইট টেন্স আছে। আমরা আগে যে দুটো ফরম্যাট শিখেছি সেই দুটো ফরম্যাটে আমরা এইভাবেই শিখেছি, এবং তার দুটো শর্ত ছিল আগে কথাটা থাকলে এবং পরে কথাটা থাকলে কিভাবে বাক্য চেঞ্জ হয় আমরা সেগুলো কিন্তু শিখেছি। কিন্তু এই বাক্যে তোমরা প্রশ্ন করতেই পারো যে আমরা তো আগের গুলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি শিখেছি, এটা হ্যাডটা আগে আসলো কেন? কারণ আমরা আগেও শিখেছি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে, প্রশ্নবোধক কোনো বাক্য থাকলে বাক্যের মধ্যে যে অক্সিলারি ভার্বটা যায় সেটা সাবজেক্টের আগে বসে। তাহলে এইখানে তো প্রশ্ন না, তাহলে সাবজেক্টের আগে হ্যাড বসলো কেন? এই প্রশ্নটা যদি হয়ে থাকে তাহলে ভালো, তোমরা ভালোভাবে পড়ছো, ভালোভাবে এগোচ্ছ। না হয়ে থাকলে তারাও দেখে নাও। সেটা হচ্ছে এই যে একটা ওয়ার্ড আছে নো সুনার, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। একটা অ্যাডভার্ব যখন বাক্যের প্রথমে বসে, অ্যাডভার্বের একটা নিজস্ব ক্ষমতা আছে। যে ক্ষমতা বলে একটা অ্যাডভার্ব বাক্যের প্রথমে বসলে সেই বাক্যে থাকা অক্সিলারি ভার্বটা বাক্যের সাবজেক্টের আগে অ্যাডভার্বের পাশে চলে যায়। এটা অ্যাডভার্বের একটা নিজস্ব ক্ষমতা। ব্যাস এটুকুই কারণ। তাহলে এই যে নো সুনারটা আছে, একটা অ্যাডভার্ব আছে যার অ্যাকচুয়ালি মানে এই তেনাতেই, এইটা আছে বলে এই হ্যাডটা এখানে আগে চলে আসলো। এই জন্য বাক্যে তোমরা যখন ভবিষ্যতে অ্যাডভার্ব ব্যবহার করবে, আগেও আমি বলেছি সব চেষ্টা করবে দুটো ভার্বের মাঝখানে অ্যাডভার্ব ব্যবহার করা, বা যদি সম্ভব না হয় শেষে ব্যবহার করা। যদি বাক্যের প্রথমে তুমি একটা অ্যাডভার্ব ব্যবহার করতে চাও তাহলে কিন্তু এরকম তোমরা অনেক উদাহরণ পাবে ভবিষ্যতে যেখানে বাক্যের মধ্যে কোনো একটা অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে যাবে। যাক, তাহলে আমরা এই গঠন লিখলাম। এবার আমরা এই গঠনটা কিভাবে করব, আমার একটা উদাহরণ যেটা দেওয়া আছে উদাহরণটা তোমরা দেখে নাও আমরা কিভাবে করব। বৃষ্টি পড়তে নাতেই, তাহলে এবার আগের বাক্যগুলো তো তোমরা জানো একটা আগে বা পরে কথাটা ছিল। আগে থাকলে হ্যাড ক্লজটা আগে যাবে পরে যাবে অনেক রকম ছিল।
কিন্তু এই বাক্যে দেখো ওরকম আগে পরে কথাটা নেই। তাহলে আমরা হ্যাড ক্লজটা কোথায় বসাবো প্রশ্ন হতে পারে। এখানে এই তেনাতেই, বাংলায় তেনাতেই যে বাক্যের সঙ্গে যুক্ত থাকবে সেই তেনাতেই বাক্যটা এই হ্যাড ক্লজ হবে, নো সোনার হ্যাড। তাহলে এখানে চিন্তার কিছুই নেই, আমরা প্রথম বাক্যে যেমন ভাবে গঠন আছে সেইভাবেই আমাদের নিচে হবে। তাহলে কেমন হবে আমরা পড়ে নিই। নো সোনার হ্যাড, এখানে সাবজেক্ট কি আছে? বৃষ্টি, অর্থাৎ রেইন। নো সোনার হ্যাড রেইন, তারপরে ভি3 রেইন, আর বৃষ্টি পড়া ইংরেজি কি? রেইন। এই জন্য আবার আমি লিখলাম রেইনড। নো সোনার হ্যাড রেইন রেইনড। তোমরা অনেকেই জানো না বৃষ্টি ইংরাজি রেইন, বৃষ্টি পড়া ইংরাজিও রেইন। আবার ওয়াটার মানে জল, আবার জল দেওয়া ইংরাজিও ওয়াটার। মিল্ক মানে দুধ, আবার দুধ দোয়ানো ইংরাজিও মিল্ক। এরকম অনেকগুলো সারপ্রাইজিং ওয়ার্ড আছে, তোমরা ভবিষ্যতে এক এক করে শিখবে। তাহলে এখানে বৃষ্টি ইংরাজি রেইন সাবজেক্ট, আর এই যে বৃষ্টি পড়া এটা ইংরাজিও রেইন। এটা সাবজেক্ট প্লাস ভার্ব। এই জন্য আমরা লিখলাম নো সোনার হ্যাড রেইন রেইনড। এবার হয়ে গেল। এবার কি অবজেক্ট আছে? নেই, বৃষ্টি পড়ার কোনো অবজেক্ট হয় না, এই জন্য তারপরে দেন, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ভি2 অবজেক্ট। এটা কোনটা হবে? পরের যে সেগমেন্টটা আছে সেটার জন্য হবে। এখানে কি আছে? আমরা স্টেশনে পৌঁছলাম, অর্থাৎ উই রিচড, উই রিচ স্টেশন, উই রিচ স্টেশন। এখানে একটা তোমাদের বলে রাখি, তোমরা অনেকে ঠিকঠাক প্রিপোজিশন ব্যবহার পারো না। রিচের পরে অনেক প্রিপোজিশন দিতে পারো, রিচ টু স্টেশন এরকম দিতে পারো। আজকের এই ভিডিওর মধ্যে মাথায় রাখো, রিচের পরে কোনো প্রিপোজিশন বসে না। কোনো জায়গায় ভুল করে উই রিচ টু স্টেশন, রিচ অ্যাট স্টেশন, রিচ অ্যাট বাস স্টপ, এরকম কোনো রকম এই রিচের পরে কোনো প্রিপোজিশন বসে না। আশা করি বুঝলে। একদম সোজা নিয়ম। থার্ডটা বাংলাতে থাকবে তেনাতেই, যেমন বৃষ্টি হতে না হতেই, গরম পড়তে না পড়তেই, ঝড় শুরু হতে না হতেই, আমরা বই পড়া শুরু করতে না করতেই, ভিডিও শুরু করতে না করতেই। তোমরা সাবস্ক্রাইব করলে, সাবস্ক্রাইবটা করো মনে করে। যাই হোক, যদি ভালো লাগে শেয়ারও করো। এবার এই রুল 3 আন্ডারে আবার অনেকগুলো ভাগ আছে, সেগুলো আমরা শিখবো। এই যে তেনাতেই, এই যদি বাক্যে তেনাতেই থাকে সেটা আমরা এরকম একভাবে নো সোনার হ্যাড শুধু না, আরো অনেকভাবে সেটা করা যায়। সেটা কিভাবে করা যায় আমরা দেখব। আমি এখানেই নিচে লিখে দেই, তাহলে তোমাদের সুবিধা হবে। এই নো সোনার হ্যাড আমরা শিখেছি একটা। নো সোনার হ্যাড একটা অ্যাডভার্ব দিয়ে করা গেল। আরো দুটো অ্যাডভার্ব দিয়ে এই একই ধরনের বাক্য করা যাবে তেনাতেই থাকলে। যেমন হার্ডলি, HARDLY, হার্ডলি। এই নো সোনারের জায়গায় আমরা হার্ডলি ব্যবহার করতে পারবো। বাক্যের প্রথমে বসে বলে এইচটা বড় হাতের দিলাম। তাহলে হার্ডলি, তারপরে যা আছে তাই বসবে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট, যদি অবজেক্ট থাকে অবজেক্ট বসবে প্লাস। এইবার দেখো, যখন তোমরা নো সোনার বসাবে তখন এখানে দেন বসবে, কিন্তু যখন তুমি হার্ডলি বসাবে, কিন্তু বাক্যের মানে কিন্তু একই। তুমি এটাও করতে পারো এটাও করতে পারো, এর মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমি এই বৃষ্টি পড়তে না পড়তেই আমি নো সোনার হ্যাড দিয়েও বাক্যটা করতে পারি, আমি হার্ডলি হ্যাড দিয়েও বাক্যটা করতে পারি, আমি যে কোনো কিছুতে করতে পারি। এটা তোমার ওপরে। কিন্তু পরীক্ষায় যেখানে সমস্যাটা হয়, এটা যেমন লিঙ্কারের হিসেবে, দুটো বাক্যের লিঙ্কার হিসেবে দেন বসছে, এই বাক্যটায় দেন না বসে এখানে বসবে হোয়েন। দেন না বসে এখানে বসবে হোয়েন। এই হচ্ছে দুটোর মধ্যে একটু তফাৎ। এদের গঠনগত আর কোনো তফাৎ নেই। এবং তেনাতেই বাক্য যুক্ত হলে তুমি এটা বা এটা যে কোনো একটাই লিখতে পারো। কিন্তু তোমাদের পরীক্ষায় যে সমস্যাটা হবে, এই হার্ডলির পরে দেন বা হোয়েন, এই জায়গাটা তোমাদের ভুল হতে পারে, এই জায়গাটাই তোমাদের খেয়াল রাখতে হবে। এই একই বাক্য যদি আমি নো সোনার হ্যাড না দিয়ে হার্ডলি দিয়ে করি তাহলে কেমন হবে দেখে নি। তাহলে কি হবে? হার্ডলি হ্যাড, সাবজেক্ট কি? সেই রেইন। আমি একই রকম উদাহরণ দিয়ে করি, তোমরা আরো উদাহরণ পড়বে। রেইন রেইনড, অবজেক্ট নেই। এই যে আমরা এখানে দেন বসিয়েছি, দেনের জায়গায় কি বসাবো? হোয়েন। হোয়েন উই রিচড স্টেশন। এখানে তো আলাদা কিছুই নেই, সবই এক। তাহলে বোঝা গেল এই রুল 3 তে আমরা এই নো সোনার যে অ্যাডভার্ব,
এই অ্যাডভার্বের জায়গায় আমি আরো একটা বা দুটো অ্যাডভার্ব ব্যবহার করতে পারবো, যাদের প্রত্যেকটার মানে এই একই, যে তেনাতেই থাকলেই আমরা ব্যবহার করতে পারবো। এর ভাগ নেই যে এমন থাকলে নোশনাল হবে বা এমন থাকলে হার্ডলি হবে, এটা কোনো ম্যাটার করে না। তোমাদের যেটা ইচ্ছা বাক্যে যদি তোমরা যখন ট্রান্সলেশন করবে, বা তোমাদের কোনো রাইটিং এর মধ্যে যদি লেখার প্রয়োজন হলো যে বৃষ্টি পড়তে না পড়তেই চোরগুলো একটা বাড়িতে পৌঁছালো, তোমরা রাইটিং যখন করবে তখন তোমরা এই ফরম্যাট গুলোর মধ্যে থেকে যে কোনো একটা ফরম্যাট লিখতে পারবে। শুধু ভুল যেন না হয়, নো সোনার হলেই দেন হবে, হার্ডলি হলে হয়েন হবে, এই জায়গাগুলো যেন না গোলায়। আর একটা যেটা আছে, আমরা শুধু নো সোনার হলে দেন হয়, হার্ডলি হলে হয়ে নয়, আর একটা যেটা আছে সেটা হচ্ছে স্কার্সলি, SCARCELY, এই বানানটা কিন্তু ভুল হয়। স্কার্সলি, তারপরে হ্যাড, সাবজেক্ট, ভি3, অবজেক্ট, হোয়েন, যা আছে তাই হবে। তার মানে আমরা দুটো ভাবে ব্যবহার করতে পারি, নো সোনার হ্যাড হলে দেন হবে, আর হার্ডলি আর স্কার্সলি এই দুটো যদি থাকে তাহলে হয়ে যাবে। তাহলে এখানেও তাই একইভাবে আমি হার্ডলির জায়গায় স্কার্সলি লিখতে পারি, স্কার্সলি হ্যাড দিয়ে যা লিখতে পারি এখানেও হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে তোমাদের দুটো নিয়ম আছে, তেনাতেই থাকলে একটা নোশনার যেটায় দেন হবে, তোমরা এটাও লিখতে পারো ট্রান্সলেশনের সময়, এটা কোনো ম্যাটার না, তুমি যে কোনো একটাতে লিখতে পারো। কিন্তু তোমাদের অনেক সময় কোনো একটা শূন্যস্থান দিয়ে দিল, হার্ডলিতে কোনো বাক্য থাকলো, এই জায়গাটায় ড্যাশ থাকলো, এখানে যে দেন না হয়ে হয়ে যাবে এইটুকু তোমাদের জানা দরকার। বাট স্কার্সলিতে একটা বাক্য থাকলো, এই জায়গাটা ড্যাশ থাকলো, এখানে তোমার একটা অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কার বসাতে বললো, তখন তোমরা যদি এই সূত্রটা না জানো তোমরা এটা লিখতে পারবে না, ভুল লিখবে, বা এর ধ্যান ভুল করে লিখে দিলে সেটাও ভুল। তাহলে স্কার্সলি বা হার্ডলি যদি থাকে তাহলে এখানে হয়ে যাবে, কিন্তু বাংলা মানে ওই একই, তেনাতে থাকলেই এই তিনটে ফরম্যাট ব্যবহার করা যাবে। যাক, আশা করলি ভালো লাগলো। আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের আমরা রুল 1, রুল 2, রুল 3 যে তিনখানা ভাগ আমরা শিখলাম, এবারে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাব, এবং খুব শিগগিরই আমরা টেন্স শেষ করে ভয়েস ন্যারেশন ডিগ্রি যে সেগমেন্ট গুলো আছে সবগুলোই আমরা ধাপে ধাপে এক এক করে একদম প্রথম থেকে হাতে করে দিয়ে শিখবো। যারা শিখেছো তাদের ভালো, তারা একটু দেখে রিহার্সালটা দিয়ে নিও, ভালোভাবে রিপিটেশনটা হয়ে যাবে, কোনো সূত্র ভুলে গেলে সেটাও মাথায় গেঁথে যাবে। আর যারা নতুন করে শিখছো, তাদের যদি কোনো শিখতে সমস্যা হয় বা আরো কিছু মনে করো যে কিছু ট্রান্সলেশন প্র্যাকটিসের জন্য দরকার, তাহলে তোমরা আমাদের এই একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, লিংকে ডেসক্রিপশনে পেয়ে যাবে, এবং ওখানে চ্যানেলে জয়েন হয়েও সেটা আমাদের কাছে চাইতে পারো, আমরা চেষ্টা করব তোমাদেরকে স্টাডি ম্যাটেরিয়াল যা দেওয়ার দেওয়ার। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভালো থেকো।